বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে জবাই করে দেওয়া হলো রাজশাহী পুঠিয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক আরমান মল্লিককে পুড়িয়ে আবার সেই পুড়িয়ে মারা দৃশ্য ধারণ করে প্রচার করা হলো। শাফায়েতকে প্রকাশ্যে জবাই করে হত্যার পর নিশ্চয়ই আপনারা এই ঘটনাটি দেখেছেন। আপনারা দেখেছেন প্রলয় চকির রমেশ চন্দ্র, শমিকুল ইসলাম, নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মজিদ মাহমুদ, হুমায়ুন সুলতান মিয়ার লাশ কারাগার থেকে ফিরে এসেছে। আপনারা দেখেছেন তোফাজ্জল হোসেন, শামীম, দিনার, হিরণ, হাফেজ, সাজুর নির্মমতার হত্যাকাণ্ডের কাহিনী। এগুলো কি সব ভুলে যাচ্ছেন দিন দিন, না আমাদের পরিবর্তন? আপনারা দেখেছেন নামাজরত অবস্থায় একজন মাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অনেক আমাকে প্রশ্ন করেন, আগে ভালো ছিলাম না এখন ভালো আছি? আমি বলি এখনই ভালো আছি, কারণ এখন আমরা অনেক স্বাধীন, কোনো কারুর কাছে জবাবদিহিতা নেই। গত 22 তারিখে দেখেছেন আপনারা, উত্তরা 10ম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ করেছে 10-12 জন কিশোর মিলে। তার প্রধানকে গ্রেপ্তার করেছে এবং পহেলার মে সেটা ধরা পড়েছে সেই মানে যার নেতৃত্বে, লামিন ইসলামের নেতৃত্বে। আমার বক্তব্য হলো, ইতিমধ্যে দেখেছেন বোরকা পরা একজন মহিলা আপাদমস্তক মোজা পায়ে, তাকে কিভাবে একজন এসে পিছন থেকে শ্লীলতা হালি করেছে। আপনারা দেখেছেন 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী যখন বাড়ি ফিরছিল 4 জন মিলে রাস্তায় দাও নিয়ে কিভাবে তার সাথে নির্মমতা করেছে। দেখেছেন সাভারে। আমি নামগুলো বলছি না এই কারণে, যদি মনে করেন আপনারা এখন ভালো আছেন, নাম উল্লেখ করার দরকার নেই। যদি আপনারা মনে করেন একটি দেশে এই ধরনের নির্মমতা সংঘটিত হওয়া দরকার, নাম উল্লেখ করার দরকার নেই। সারা বাংলাদেশের বাঙালিকে বলতে চাই, নিজ নিজ এলাকা থেকে প্রতিবাদ স্বরূপ যে সমস্ত মেয়েরা, ছেলেরা হত্যা হয়েছে, ধর্ষিত হয়েছে, তার নাম বলুন। আপনাদের নিশ্চয়ই মনে আছে এ সমস্ত প্রত্যেকটি ঘটনা। 2024-এর পর থেকে অসংখ্য মানুষকে ধর্ষণ শিকার। আপনারা দেখেছেন ময়মনসিংহের মেয়েকে 3 মাসের বাচ্চার সামনে বেঁধে নির্মমভাবে 4 জন মিলে বিএনপির নেতা ধর্ষণ করেছে। আমি নাম বলতে চাই না, আপনারাই বলবেন। আপনারা শুনেছেন, দেখেছেন সিলেট বিভাগে একটি মাকে 8 জন মিলে লাগাতারভাবে 4 মাস আটকিয়ে রেখে কী নির্মমতা করেছে। ভোলা জুলাই আপনারা দেখেছেন স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে। আমি বাংলাদেশের মানুষকে বলবো, যদি সত্যিকার অর্থে পরিত্রাণ পেতে চান এবং মনে করেন যে এগুলো ধর্মীয় দৃষ্টিতে শুধু নয়, মানবিক দৃষ্টিতে এগুলো অপরাধ, তাহলে নিজ নিজ জেলা থেকে যারা নির্যাতিত হচ্ছে তাদের নাম উল্লেখ করবেন। আর যদি মনে করেন এখনই ভালো আছি, প্রয়োজন নেই, প্রতিবাদ করারও প্রয়োজন নেই। আর যদি মনে করেন ভালো ছিলাম আমরা, শেখ হাসিনা 15 বছর 7 মাসের শাসনামলে রাষ্ট্রে জিরো টলারেন্স নীতিতে মানবতা বিরোধী অপরাধগুলো সংগঠিত হতো না, নারী নির্যাতন হতো না, হত্যাকাণ্ড কমে গিয়েছিল, সত্য উচ্চারণ করবেন। সকলকে ধন্যবাদ।